এলাকার জন্য, বিভিন্ন সম্প্রদায়ের জন্য, বিভিন্ন রাষ্ট্রের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূল আগমন করিয়েছি, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। কিন্তু তাদেরও কালিমা ছিল, তারাও ইসলামের দাওয়াত দিত। তাদের কালিমা কি ছিল? আমরা আজকে কালিমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এরকম ভাবে ইব্রাহিম নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ। এইভাবে সমস্ত নবী আলাইহিস সালামদের কালিমা ছিল। কিন্তু যখন নবী আলাইহিস সালামের যেই গোত্রের জন্য, যেই সম্প্রদায়ের জন্য, যেই এলাকার জন্য, যেই রাষ্ট্রের জন্য নবী হিসাবে প্রেরণ করেছিলেন, আসমানি কিতাবও তাদেরকে দেয়া হয়েছে, তাদের যখন দায়িত্ব আঞ্জাম দেওয়া শেষ হয়ে গেছে, তাদের যখন বিদায়ের পালা চলে আসছে, তাদের যখন বিদায়ের সময় আসছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার সঙ্গে তাদের আসমানি কিতাব আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন, তার সঙ্গে নবীদেরকেও দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। তাদের যে শরীয়ত ছিল এই শরীয়তগুলো উঠায় নিয়েছেন। কিন্তু এমন একজন নবী আছে যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই ধারায় প্রেরণ করিয়া এই দুনিয়ার মধ্যে আগমন করা, যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন কোন গোত্রের জন্য পাঠান নাই, যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন কোন গোত্রের জন্য পাঠান নাই, কোন সম্প্রদায়ের জন্য পাঠান নাই, কোন পাড়া মহল্লার জন্য পাঠান নাই, কোন রাষ্ট্রের জন্য পাঠান নাই। তিনি যেরকম ভাবে মক্কার নবী, মদিনার নবী, আরবের নবী, আজমির নবী, এরকম ভাবে কুল কায়নাতের নবী, এই নবুয়ত কতদিন থাকবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করে